অমর একুশে বইমেলার ২১তম দিন আজ। এই মুহূর্তে বইমেলায় আছেন ইফতেখার উদ্দিন, সরাসরি তার সাথে যোগাযোগ করছি। ইফতে, বইমেলায় পাঠকের উপস্থিতি কেমন দেখছেন আজকের ২১তম দিনে? আপনাকে ধন্যবাদ। অমর একুশে বইমেলা আজকে ২১তম দিন। মহান ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলার গেট খুলে যায় সকাল ৭টায়। তখন থেকেই আসলে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার শেষে বইমেলায় ভিড় করতে থাকেন পাঠকরা। এখানে আজকে আমরা বিপুল পাঠকের সমাগম দেখছি। আমরা ক্ষুদে পাঠকদের সমাগম দেখেছি শিশু প্রহরে। আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন এবং রাস্তায় যানজট কম রাজধানীর রাস্তায়, সেই জন্য আমরা দেখতে পেয়েছি যে শিশুরা অভিভাবকদের হাত ধরে এসেছেন। শিশু প্রহরে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং জোন সহ নানা আয়োজন। আজকের দিনে শিশুদের জন্য ম্যাজিক শো আয়োজন করা হয়েছিল শিশু প্রহরে। এছাড়া পাপেট শো বরাবরের মতো তো আছেই। আর আরেকটি বিষয় আমি আপনাদের জানাই যে অমর একুশে বইমেলা চত্বরে কিন্তু আপনার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যারা বাংলাদেশে বসবাসরত অন্য দেশের নাগরিক রয়েছেন তারাও এসেছেন, তারা এখানে শুভেচ্ছা জানিয়েছেন এবং অমর একুশে বইমেলা চত্বর ঘুরে যাচ্ছেন। এবার মেলা চত্বর থেকে আমি আপনাদের কিছু তথ্য দিতে চাই। সেটা হলো অমর একুশে বইমেলার যে আজ ২১তম দিন, এই প্রকাশকদের সাথে আমি কথা বলেছি এবং পাঠকদের সাথেও কথা বলেছি। প্রকাশকরা বলছেন যে গদ্য পদ্য বইয়ের বিক্রি বেশ ভালো আছে, তবে চাহিদা কমে গেছে যে মুক্তিযুদ্ধ রাজনীতি বিশ্লেষণধর্মী যে বইগুলো, যেগুলো নন ফিকশনাল, সেই বইগুলোর চাহিদা কিছুটা কম। আর নতুন যে বই প্রকাশিত হচ্ছে, ইতিমধ্যে প্রায় ২০০০-এর কাছাকাছি নতুন বই প্রকাশিত হয়েছে মেলায়। তবে নতুন বইগুলোর মধ্যে বেশিরভাগই কবিতার বই, আর কবিতার বইগুলোর চাহিদা একটু কম থাকে। তবে কিছু একটা পাঠক শ্রেণী আছে যারা এই বইগুলো কেনেন। অমর একুশে বইমেলা আপনার ১৯৭২ সালে মাত্র ৩২টি বই নিয়ে চিত্তরঞ্জন সাহা বাংলা একাডেমির বর্ধমান হাউসের সামনে থেকে যে বইমেলার প্রয়াস শুরু করেছিলেন, সেই বইমেলায় কিন্তু আজকে ৯৬০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবং যেই পরিমাণ স্টল এবং এর ব্যাপ্তি পুরো সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি জুড়ে হয়েছে, তা আসলে সেই রোপণ করা চারা আজকে বিশাল বটবৃক্ষের রূপ নিয়েছে। তো এবারের বইমেলার যেই থিম ধরা হয়েছে যে জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ, তার আদলে আসলে বইমেলা চত্বর সাজানো হয়েছে। সেখানে আমরা বর্ণিল ফেস্টুন দেখতে পাচ্ছি, যেখানে স্লোগান লেখা রয়েছে। ৫২ ভাষা আন্দোলনের ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে এবং ২১শে ফেব্রুয়ারিকে ঘিরে কিন্তু বাংলা একাডেমি বিশেষ কিছু অনুষ্ঠান বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু করেছে এবং সেই অনুষ্ঠানগুলো চলছে। এর মধ্যে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি, ছড়া এবং গান সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে। বইমেলা প্রাঙ্গণ আপনারা একটু ভালোভাবে দেখবেন। আমি একটু ক্যামেরাটা একটু জুম ইন করছি। জুম ইন করার পর আপনি দেখবেন যে প্রাঙ্গণে কিন্তু দর্শকদের একটি ভালো উপস্থিতি রয়েছে। যেহেতু আজকে একই দিনে বাঙালি শোকের মাস এবং একই সাথে শোককে শক্তিতে পরিণত করারও একটি দিন ২১শে ফেব্রুয়ারি, তাই বেশিরভাগই দেখেছি যে কালো পোশাক পরে বইমেলায় আসছেন। নারীরা আসছেন কালো শাড়ি পরে বেশিরভাগ, আর পুরুষরা আসছেন কালো পাঞ্জাবি পরে। এই শোককে শক্তিতে ধারণ করার বাঙালির একটি প্রয়াস, তা ঐতিহাসিক। বাঙালি ২১শে ফেব্রুয়ারি ১৯৫২-তে রক্ত দিয়েছে। ১৯৬১ সালের ১৯শে মে আসামের যে আধিপত্যবাদীদের বিরুদ্ধে বাংলা ভাষাকে বিলীন করার যেই চক্রান্ত চলছিল, তার প্রতিবাদে জীবন দিয়েছে। তো বাঙালি কিন্তু পৃথিবীতে একমাত্র জাতি যারা নিজের জাতির ভাষায়, নিজের ভাষায় কথা বলার জন্য দুইবার নিজেদের জীবন অকাতরে উৎসর্গ করেছে। সে ৫২-র পথ পেরিয়ে আমাদের ৫৪ এসেছে, তারপর ৬৬ এসেছে, ৬৯-এর গণ অভ্যুত্থান এসেছে এবং ৭১-এর বাংলাদেশের যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ ৯ মাসের, সেই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ আমাদের ২১-এর চেতনাকে ধারণ করেই আসলে বাংলা ভাষাভাষীকে কেন্দ্র করে এই স্বাধীনতা এসেছে। এবারের যে প্রয়াস বইমেলা থেকে, সেটি বাঙালি জাতিসত্তার একটি উন্নত বিনির্মাণের প্রয়াস হয়ে থাকবে বলে মনে করছেন বিশিষ্ট জনেরা। ধন্যবাদ ইফতেখার, ধন্যবাদ আপনাকে।